হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমি আজকে এক জায়গায় যাচ্ছিলাম, তো এখান দিয়ে যাচ্ছিলাম। তো এখানে দুটি ভাই বসে বসে গুনগুন গুনগুন করে গান গাচ্ছে। তো আমি গান গাচ্ছে, তো আমি ভাবলাম যে এখানে কে গান গাচ্ছে। তো চেয়ে দেখি ওই যে ওইখানে দুটি ভাই বসে আছে নিরিবিলি জায়গায়, জায়গাটাও খুব ভালো। তো তাদের গান শুনে আমি খুব মুগ্ধ হয়ে গিয়েছি। আমি আর নিজেকে গান শোনার লোভটা ধরে রাখতে পারলাম না। তো শুনি, সামনে যাই, দেখি দুটি ভাই এখানে বসে আছে। দেখি একটি হলেও গান আমি শুনবো তাদের মুখে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তো আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার টাইমে দেখলাম আমি আপনারা গুনগুন গুনগুন করে গান গাচ্ছেন। আপনাদের সুর আমার মন ছুঁয়ে গিয়েছে। তো ভাই, আমি বহু দূর থেকে এসেছি, তো আমি জানি না এই গ্রাম অঞ্চলে এইরকম ভালো সুর মানুষের আছে। তো না দেখলে বিশ্বাস করতাম না আর কি, আপনাদের দেখলাম। তো ভাই, অনুরোধ করে বলি, একটি গান আমাকে শোনান। আমি বহু দূর থেকে এসেছি ভাই। গান শুনবে? হ্যাঁ, গান তো আমরা তো ভাই গান জানি না, তবে আর কি এই ক্ষেত খামারে কাজ টাজ করি, এর মধ্যে যদি একটু অবসর সময় পাই তো আর কি ওই একটু গান একটু গুনগুন করে গাই না। ওই ধরনের আমরা তো গান গাইতে জানি না। এখন কথা হচ্ছে আপনি বহু দূর থেকে আসছেন, এখন আশা করছেন একটা গান শুনবেন। এখন না বলে তো উপায় না, যতটুকু জানি আর কি। হ্যাঁ 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 তো আমি একটু একটু শুনেছি, না শোনাও নয়। আপনার নাকি একটা ভাতিজা আছে, সেও ভালো গান জানে। তো আপনার ভাতিজার সুরে কি একটি গান শোনা যাবে? আপনারটা শুনি। হ্যাঁ, শুনতে পারবেন। হ্যাঁ, আপনি ভালো গজল পারেন, এটাও শুনেছি আমি। তো এখন কি গান গাইবেন না গজল? এখন ধরেন গানই গাই, গান ওই ধরনের গান ওই আমি ছোটবেলায় একটা প্রেম করতাম, তো আচ্ছা আচ্ছা, ওটাই আর কি আমার ভিতরে একটা আবেগ। তাই হইলে আর কি মনে হইলে ওই ধরনের কষ্টেরই একটা গান গাই। যে আমার কিছু নিজে লেখা গানও আছে, তবে ওটা এখন গাইতাম না। হ্যাঁ, এমনি একটা গান গাইতাম। জাস্ট আপনি আইছেন দূর থেকে, বহুত দূর থেকে আসছেন, সেই জন্য এমনি একটা গান গাইতাম। তো গান ছোট ভাই কি বলেন, গান শুনবেন? ঠিক আছে, আপনি গান আর একটি রিকোয়েস্ট, যে আপনার ভাতিজাক দিয়ে একটা গান আমাদেরকে শোনাবেন। আপনি যদি বলছেন হবো, অসুবিধা নেই। সেও আছে আমার পাশে, আছে, সে আমার সবসময় আমার সঙ্গেই থাকে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, হয়, তার মতো গান শুনতে পারে। ঠিক আছে, খুব সুন্দর গান গায়। গান শুনবেন? হ্যাঁ হ্যাঁ। নয়নের নীরে ছবি আঁকা যায়, ভালোবাসা কেউ পায়, কেউ বাহারায়, কেউ বাহারায়। নয়নের নীরে ছবি আঁকা যায়, ভালোবাসা কেউ পায়, কেউ বাহারায়, কেউ বাহারায়। সে প্রেম আমায় দিও না গো, প্রেমের কি নাম দেব বলো না। আমি প্রেমের কি নাম দেব বলো না। ভালো
ভালোবাসা হয় যদি পাঠশালা, প্রেমের আরেক নাম কাটার জ্বালা, কাটার জ্বালা। ভালোবাসা হয় যদি পাঠশালা, প্রেমের আরেক নাম কাটার জ্বালা, কাটার জ্বালা। সে প্রেম আমায় দিও না গো, প্রেমের কি নাম দেব বলো না, আমি প্রেমের কি নাম দেব বলো না। এতটুকুই। আচ্ছা ঠিক আছে, তো শুনলাম, শুনে খুব ভালো লাগলো। তো আপনার ভাতিজাকে অল্প একটু ডাকেন, দেখি তার মুখেও একটা গান শুনি। সাইফুল ইসলাম, আহ, এই এখন আসো। এ নাকি বহুত দূর থেকে আসছে। হ্যাঁ, ওই তোমার মুখ থেকে একটি গান শুনবো বলছে। হ্যাঁ, একটি গান শোনাও দেখি। গান তো ভাই আপনি কোত্থেকে আসছেন? আমি বেশি দূর না ভাই, আমি তো আপনার গই গ্রামে থাকি। আমার বাড়ি হলো ওই যে নুপুরপুর গ্রাম, শুনো না, নুপুরপুর। ও আচ্ছা, ওই সেখান থেকে বলে আসছে। সেখান গান থেকে। তো আমরা সেরকম জানি না, তো আমার চাচাটার সাথে আমি থাকি, ওই রকম গান জানি না। তো এক দুই কলি কই নাকি? বলেন, আপনার চাচা তো ভালো গাইলো। কোন গানটা বলবো? ওই যে তুমি যে সবসময় বলে থাকো। হ্যাঁ, কি গানটা জানি, এ আসতো যে আমার সাথে গাইলে গানটা, মনে পড়তেছে না। ও জানতাম না কেন, জানতাম না প্রেম কাকে বলে। হ্যাঁ, এটাই বলো। ঠিক আছে বলি। হ্যাঁ, বলো। জানতাম না প্রেম কারে বলে, বাবা তুই আমারে শিখাইলি, প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে, কই গেলি, কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, ওরে কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, আমি ভুলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে রে দরদি, এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে, এত নষ্ট হইতাম না। বাস, খুব সুন্দর গাইলেন। ওই গাই তে ভালো লাগছে গান শুনে, আপনাদের গান শুনে আমি মুক্ত হয়েছি। তে খুব সুন্দর গান আপনারা দুই চাচা বাস্তায় খুব সুন্দর গান গান।